আসসালামু আলাইকুম। একটু মিষ্টি কুমড়ার শাক তুলি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়ার শাক হাত দিয়ে তোলা অনেক কঠিন। মানুষ কত কিছুই না খায়, কোনো কিছুই আর বাদ রাখে না খাওয়া। মিষ্টি কুমড়ার শাকে না একদম ছোট ছোট কাটার মতো থাকে, হাতে লাগলে অনেক সময় ছাড়াইতে কষ্ট হয়। মনে হচ্ছে বড় বড় বুড়া বুড়া পাতা, কিন্তু যেহেতু তাজা, এটা যখন রান্না করবো তখন একদম গলে যাবে ইনশাআল্লাহ। ভাই, এই শাক তোলার মধ্যেও আর ভুল ধরেন না, ভুলে ভুলেই জীবন গেল। কি করবো, তুলবো না? লাগবে না, কারণ এটার মধ্যে যে গাছের বরবটি আছে আর অন্য সবজি, একটু আলু দিব। ঠিক আছে, অনেক রকম ডাটা শাক হয়েছে, ডাটা একদম বড় বড় ডাটা তুলি। আর লাগবে না, অনেক খাই। হা হা হা। ওকে,
মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে মজা, শুটকি দিয়ে মজা, চেপা শুটকি, কাঁঠালের বীজ আর মিষ্টি কুমড়া শাকের ঘন্ট সেই রকম মজা রান্না করতে জানলে। যারা মানে এই ঝামেলায় যায় তারা আসলে সবাই জানে দেখেই রান্না করে। আর যারা আছে না, যে অনেকে আছে যে খায় কিন্তু রান্না করতে পারে না, আবার অনেকে আছে যে খায়ও না রান্নাও করে না, এবং এগুলোকে খুবই মানে ঝামেলার কাজ মনে করে। কত রকম মানুষ আছে পৃথিবীতে। মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু মানে খুব প্রথম দেখা যায় খসখসা, হাতে এই লোমগুলো লাগে, কিন্তু রান্না করলে তখন আবার নরম হয়ে যায়। আর লাউ শাকটা খুব কচি হতে হয়, নাহলে ফাইনালি রাবারি হয়ে যায়। আজকে আমি আমার গাছের কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করছি, এবং সেই সাথে আমি একটু নিজের ক্ষেতের ডাটা চচ্চড়ি করব, আর মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি, ঠিক না ওটাকেও তরকারি বলা যায়, 3টা রান্না করব। যেহেতু আমি গরুর মাংসে অনেক মোটা করে পেঁয়াজ দেই পরে, তো প্রথমে যখন বেরেস্তা করার জন্য যে পেঁয়াজটা দিই সেটা একটু কম দিলেও চলে। এখানে আমি শুধু পেঁয়াজ, কাঁচা জিরা আর শুকনো মরিচ দিয়েছি। এখন আমি মশলা দিচ্ছি। ধইনা গুঁড়া, গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, রসুন বাটা, জিরা বাটা, এটা আদা বাটা, এগুলো একদম ফ্রেশ বাটা। এগুলো আমার গাছের দারচিনি পাতা আর তেজপাতা। এখানে পানি দিয়ে নেই। এবার দিব গরম মশলা। দারচিনি পাতা আছে তো, 3 টুকরা দারচিনি দিলেই হয়। দারচিনির গন্ধটা বেশি হয়ে গেলে ভালো লাগে না। কয়েকটা লবঙ্গ, এলাচ, এটা ছোট এলাচ, দুইটা বড় এলাচ, কালো এলাচ, আর কিছু বাকি থাকলে আমি পরে দিয়ে দেবো। আর আগে থেকে ধুয়ে রাখা গোশত, গরুর গোশত, একটু কাঁঠাল দিয়ে যখন
এটা রান্না করব, গরুর গোশত রান্না করব, তখন একটুখানি তেল থাকলে সেটা ভালো হয়। কারণ কাঁঠাল না, ওটার একটা আঠা আঠা যেটা আছে ও সব তেল খেয়ে ফেলে। তখন চুলা থেকে নামানোর পরে দেখা যাবে যে তেলই নাই, উপরে তেল না থাকলে তখন এটা সুন্দর দেখা যায় না। আমি এখানে কিছু আমি গোলমরিচ বরঞ্চ গুঁড়া ইয়ে করে দেই, গ্রাইন্ড করে দেই। এটা খুব ফ্রেশ একটা গন্ধ হবে, ঝালটা তো হবেই। গোলমরিচ আমার খুব প্রিয় মশলা, খুবই একটা এলিগেন্ট একটা সুবাস। এখন এটা তো পানি দিতে হবে না, আমি মোটা করে পেঁয়াজ দিব, সেটা পেঁয়াজেই এটা মাংসটা গোশতটা সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, মোটা করে কাটা পেঁয়াজ। হতে থাক। মিষ্টি কুমড়ার শাক কেটে ধুয়ে রেখেছি, এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একসাথে সব কিছু রান্না করতে গেলে আসলে এক হাতে কয়েকটা রান্না করতে গেলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটার পর একটা চলতে থাকে। আমার গাছের কৃষ্ণচূড়া এর আগে যখন শীতের মধ্যে যখন রান্না করেছিলাম তখন মানে কি ছিল, সিজন 1 আর সিজন উইন্টার, তখন শিমুল ফুল ছিল। এই যে শিমুল গাছ, উপর থেকে টুকটাক শিমুল, আমি বুঝলাম না, মানে সে তুলা হয় নাই। আমি একটা কথা বলেছিলাম যে তুলার তো একটা করি না, ওইটাই আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে নিয়ে গেছেন যে ঠিক আছে, তুলার যখন তো একটা করো না, তাহলে তুলা তোমাকে দিব না। আচ্ছা, আল্লাহ যা ফয়সালা করেন তাই সই। তো কৃষ্ণচূড়া অপূর্ব সুন্দর একটা ফুল। এটার নাম যে কেন কৃষ্ণচূড়া হলো আমার জানা নাই। তো আজকালকার যা ছেলেমেয়েরা যারা, তাদেরকে বলতে চাই যে বসন্তের শিমুল আর বৃষ্টি স্নাত আষাঢ়ের কৃষ্ণচূড়া, এটা সামনাসামনি না দেখলে বাংলাদেশের প্রকৃতিকে দেখা হয় না, বাংলাদেশের প্রকৃতি জানা হয় না, এবং এর সৌন্দর্য উপভোগ করার পরিপূর্ণ হয় না। যখন গোস্তটা চড়াইলাম না, তখন মনে হচ্ছিল যে কী জানি করি নাই, পরে মনে হলো যে নুনই দেই নাই। এরকম মাঝে মাঝে হয়, তাও যে ভালো যে শুরুতেই অথবা মাঝখানেই মনে হচ্ছে যে নুন দেওয়া হয় নাই। অবশ্যই টের পাওয়া যায়, একটা সাউন্ড হয়, যে অন্যরকম একটা সাউন্ড হয়, যে রাঁধুনিরা যারা রান্না করেন তারা টের পান। আবার একটু পানি দিচ্ছি কষানোর জন্য। ততক্ষণে আমি এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, এটা আমি শাক দিয়ে রান্না করব। মাটির চুলাটা আমি বারবার বলি, মাটির চুলা জ্বালানো একটা, মাটির চুলা ব্যবহার করা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার গাছের বরবটি, আমি খুবই গর্বিত, অহংকারী না, গর্বিত। মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলছি। আমার খুব আফসোস যে আমার বাবা
আমার এই স্বপ্ন পূরণটা দেখে যেতে পারেন নাই। এমনকি আমি যে এখানে জমিটা কিনেছি সেটাও বাবা দেখেন নাই। আমি এই বরবটিটা দিয়ে এই যে ডাটা এটা দিয়ে একটা চচ্চড়ি করব। এটাতে আমি ঢেঁড়সটা একদম শেষে দিব, খুবই কচি, মানে এই ঢেঁড়স একদম কাঁচাও খাওয়া যাবে এই অবস্থা। আমি এখন চিংড়ি মাছের মশলাটা, শাকের মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আগেই নুন দিব। ভুল হওয়া যাবে না। এটা তো মশলা খুব কম, একটু গুঁড়া হলুদ, একটুখানি সামান্য একটুখানি জিরা বাটা। যেহেতু চিংড়ি মাছ আছে তো সেই ক্ষেত্রে একটু মশলা লাগে। শুধু শাক হলে তো রসুন পেঁয়াজ দিয়ে ঠিক মানে রান্না শেষ হয়ে যেত। আমি একটা ভুল অলরেডি আর একটা ভুল করে ফেলছি, একটু শুকনো মরিচ দিব, সেটা দিতে ভুলে গেছি। অসুবিধা নেই, ম্যান ইজ মর্টাল, মানুষ মানে মাত্রেই ভুল হয়, এবং বরাবর এই বাক্যটাও ভুল। চিংড়ি মাছ আগে থেকে না, এই যে বাটলাম একটু আগে, চিংড়ি মাছটা কষাবো। আরে ভাই কাছে আয় না, সবাই মশলা দেখতে চায়, আমাকে কেউ দেখতে চায় না। জীবনে অনেক অপ্রত্যাশিত সাফল্য, অপ্রত্যাশিত আনন্দ আমি পেয়েছি। আমি তার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করি সব সময়। আমার মনে আছে সম্ভবত 2006 বা এরকম কোনো একটা সালে আমি রোমে গেছি, অনেক বড় একটা অনুষ্ঠান, 2 দিন ব্যাপী। তো সেখানে যাওয়ার পরে নিজের গানগুলো গাইছি। তো গান গাইতে গাইতে হঠাৎ করে দেখি অনুরোধ আসলো। এমনি তো ওই যে তোমাকে লেগেছে এত যে ভালো, এই গানটা আমাদের আনোয়ার ভাই স্কুটার চালক, ওনার সাথে গিয়েছিলাম। ওইটা তো খুবই জনপ্রিয়, গানটা তো আসলে অনেক আগে থেকে জনপ্রিয়, ওইটাতে আমার কোনো কৃতিত্ব নাই। গানটা অসম্ভব রকম সুন্দর। তো ওই গানটা অনুরোধ আসলো, আমি গাইলাম। তারপরে হঠাৎ দেখি একটা অনুরোধ আসলো, আমি পড়তে গিয়ে আমার বানান করতে হচ্ছিল, আরও আগে কেন আসেনি, দিনগুলো কি যেন এরকম। তো আমি বুঝতে পারতেছিলাম না যে কোন গান। তারপরে দেখি দর্শকের মধ্যে সব গাচ্ছে, আরো আগে কেন তুমি এলে না, আরো আগে কেন তুমি এলে না, দিনগুলো কেটে গেল খুঁজে তোমার ঠিকানা, আরো আগে কেন তুমি এলে না। এই গানটা আমি আর বাচ্চু ভাই গেছিলাম, যেদিন স্টুডিওতে গিয়েছি সেদিনই ভুলে গেছি। তারপরে ওইটা রেডিওতে বাজে কিনা, ওইটা জনপ্রিয় কিনা কিছুই জানি না, কারণ কাজ করাই আমার কাজ। কোনটা জনপ্রিয় হলো এটা দেখার কাজ আমার না, এবং এখনকার মতো ভিউ গণনা করার কাজও আমার না। যদিও সেটা যুগের চাহিদা। আমি
ওরা দর্শকরা এত গায়ে ছিল সবাই, আমার গায়ে কাটা মানে একদম কাটা দাঁড়িয়ে গেল। আর আমি একদম একটা হয় না আনন্দে একদম কান্না চলে আসলো। আমার ওই রুমের ওই অনুষ্ঠানটা 2 দিন ব্যাপী অনুষ্ঠানটা আমার কাছে একটা অপ্রত্যাশিত আনন্দ ছিল। এইভাবে সারা জীবন অনেক অনেক অপ্রত্যাশিত আনন্দ আমার কাছে আসে। আমি খুবই তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। রান্না করতে করতে এত কথা বললে মশলা পুড়ে গেলে তখন কি হবে, মুশকিল। আমি মনে করেছি একদিন আমার ছবি আঁকার সাজ সরঞ্জাম নিয়ে এসে আমি এখানে খোলা পরিবেশে রান্না করব, ছবি আঁকবো। আপনারা একটু দোয়া করেন প্লিজ, আমার বাগানটা যেন একদম ফুলে ফসলে ভরে যায়। আর ওই যে যারা বলছেন না যে আমি কৃষক হইতে পারি না ঠিক মতো, ওই কথাটা বললেন না, বলেন আল্লাহকে, বলেন আল্লাহ অনেক ভালো কৃষক বানায় দাও এই মহিলাটাকে। এখন কতক্ষণ একটু গ্যাস দাও। ডাটা, কাঁঠালের বিচি, বরবটি সব একটু সর্ষে দিয়ে একটা চচ্চড়ি, এটা একদম ফ্রেশ। শুধু এটাই আমার খেতের না, ইনশাল্লাহ এরপরে আমি সর্ষেও বুনব। আর কটা দিন সবুর করো, সর্ষে বুনছি। রসুন বাটা। আরে ভাই একটু কাছে নিয়ে আসো, আমাকে দেখার কোনো দরকার নেই। এখানে জিরা বাটা, আদা বাটা দেবো না। এটাতেও আসলে হলুদ মরিচ কমই লাগবে। মরিচটা পরে দিব, আগে মাখাই। আবার নুন দিতে ভুল হয়ে যাচ্ছে, কি রে ভাই। ঢেঁড়সটাও আমি পরে দেব। আমি একটু পেঁয়াজ বেশি খাই, কারণ হলো পেঁয়াজ না হলে তরকারিতে পেঁয়াজ কম হলে আমার স্বাদ পছন্দ করে না। এই ডাঁটাটা না একদম মোমের মতো, আর এত ওই ডাঁটার বীজ থেকে হয়তো এবার যখন মানে বৃষ্টি হওয়ার পরে এখন এসে দেখি ডাঁটার একদম পাট ক্ষেত হয়ে গেছে। পাট ক্ষেতে যেরকম হাজার হাজার পাট গাছ দাঁড়ায় থাকে, ওইরকম এতগুলো ডাঁটা। ওই সবাইকে দিয়ে দিয়ে খাওয়া লাগবে, কারণ ডাঁটা তো আর এত খাওয়া যায় না। আবার এখান থেকে ঢাকায় নিয়ে গেলেও বাসি হলে তখন আর এই স্বাদটা পাওয়া যাবে না। ডাঁটা কাঁঠালের বিচি আমার শাশুড়ি আরেকটা সুতার মতো করে পোলে, সুতার মতো করে চিকন করে কাটেন, আর ওই চচ্চড়িটাও খুব মজা। কাঁচামরিচ দিচ্ছি, আমার কাঁচামরিচ দেওয়া দেখে কেউ ভয় করে না।
ঢেঁড়সগুলো আমি এখন দিব না, ঢেঁড়সগুলো জাস্ট ও মাই গড শক্ত হয়ে গেছে, ঢেঁড়স আমি পাই নাই। এটাও শক্ত হয়ে গেছে, পাড়ার সময় বুঝিনি। এটা একটু না দেওয়ার মতো, এটা যখন হয়ে যাবে তখন আমি একটু উপরে দিয়ে দেবো। আমি চড়াই দিচ্ছি, সামান্য একটু পানি দিব। হয়ে গেল গরুর গোস্ত আর কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি। আর এটা হলো মিষ্টি কুমড়ার শাক, চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা ভাজির মতো। আর এটা হলো আমার সেই ডাটা কাঁঠালের বিচির চচ্চড়ি, একটু ঢেঁড়স আছে। এটা আর একটুখানি হবে, যাই হোক তারপরেও অনেক লম্বা ভিডিও, আপনারা ধৈর্য ধরে দেখলে আমি আমার ভিডিও করার সার্থকতা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।